আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করলাম, বাইরে যেয়ে কি কেনাকাটা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল। সকালবেলায় উঠে আমি হালিমটা রান্না করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা নাস্তা বানাবো, সেটা হলো খোলা জালি পিঠা। আজ আমি প্রথমবার বানাবো। তবে আমার হাজব্যান্ড অনেক দিন আগে এই নাস্তাটা কোথা থেকে জানি খেয়েছিল, আজ আমাকে বলল বানানোর জন্য। প্রথমে আমি আতপ চালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে ওই পানি সহকারে আমি ব্লেন্ডার করে নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, 2টা ডিম দিয়ে, একটু লবণ দিয়ে, আর কিচ্ছু দেইনি। আর ঘনত্বটা এরকম হতে হবে। যাই হোক, আমার হাজব্যান্ডের পছন্দের পিঠাটা বানিয়ে ফেললাম। হালিম দিয়ে আমার হাজব্যান্ড এই পিঠাটা খাবে। আমি টেবিলে নিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড খেয়ে এত প্রশংসা করলো, আমার কাছে খুবই ভালো লাগলো। পিঠাটা যেহেতু আমি প্রথমবার বানালাম, খুব সুন্দর হয়েছে। মজা করে খাওয়ার ফলে আমার ছেলে আমাকে বলল, আম্মু আমাকে দাও। তাড়াতাড়ি করে আরও 2টা বানিয়ে দিচ্ছি আমার ছেলেকে। যাই হোক, আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারলাম, আমি খুব হ্যাপি। নাস্তা ঝামেলা শেষ করে আমি খেয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্না করার জন্য থাকবে মাছ আর থাকবে লাউ। লাউটা আমার কাছে গরমে খুবই ভালো লাগে। প্রথমে লাউটা বসিয়ে দিচ্ছি, পরে চিংড়ি মাছটা দিয়ে দিব। মাছটা ভালোভাবে কষিয়ে নিব, লাউটা দিয়ে দিচ্ছি। দুপুরে খাবারও যেটা আছে এটা আমার হাজব্যান্ডের পছন্দ। যে আমি এখন পটলটা ম্যারিনেট করে নিব, মাছটাও ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। অলমোস্ট লাউ হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। মাছটা আমি ফ্রেশ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এইভাবে রান্না করলে আমার ছেলে খুবই পছন্দ করে। এরপরে আমি পটলগুলো ভেজে নিব। এগুলোই আমার দুপুরের খাবার। বিকেলে আমি বের হলাম কিছু কেনাকাটা করার জন্য। প্রথমে একটা দোকানে আমি যাব কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য। দোকানটা হলো কোনাপাড়ার দিকে, 99+। আমি দোকানটায় ঢুকে তোমাদের সব কিছু দেখাচ্ছি। বাচ্চাদের খেলনা হতে কাপ, পিরিচ, গ্লাস সব কিছু পাওয়া যাবে এই দোকানে। কম দামে পাওয়া গেলেও কোয়ালিটি ভালো হয়। এই দোকানটায় কি না পাওয়া যায়, ঘরের প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যাবে। 99 দোকান থেকে বের হয়ে কিছুটা সামনে হেঁটে দেখলাম মেলার মতন বড় একটা দোকান আছে। তারপরে ভিতরে যেয়ে দেখলাম এমন কিছু নেই যা না আছে। জামা কাপড় হতে কসমেটিক হতে এভরিথিং সব আছে। বাচ্চাদের চুলের ক্লিপগুলো 15 টাকা করে, প্রতিটা চুলের কাটা মাত্র 20 টাকা করে। ভাবতে পারো এত কম দামে পাওয়া যায়। এই রাবার ব্যান্ডগুলো মাত্র 30 টাকা করে। ভাবা যায় কম প্রাইজে আমরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাব। এখন চলে আসলাম মেয়েদের ইমোশনের কাছে। চুড়ি দেখলে সব মেয়েরা পাগল হয়ে যায়, এটা বলার কিছু নেই। এত সুন্দর সুন্দর চুড়ি কার না ভালো লাগে বলো। কম প্রাইজে পাচ্ছি এই কাঁচা চুড়িগুলো। এক মুঠ চুড়ি মাত্র 30 টাকা করে। 2 রকমের চুড়ি নিয়ে নিলাম, কারণ আমার ঘরে অনেক চুড়ির কালেকশন আছে, তাই আমি বেশি নিলাম না। এখানে ছোট বাচ্চাদের সব রকমের খেলনা পাওয়া যায়। এক আপু কমেন্টে লিখেছে, বাটার বনটা এত কিভাবে ফুলেছে। আচ্ছা আপু, ভালো ব্র্যান্ডের ইস্ট নিতে হবে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল, আর প্রাইসটাও কম ছিল। এখন এখান থেকে বের হয়ে যেয়ে আমি মিষ্টি দোকানে যাব। আমার ছেলে বারবার বলে দিয়েছে লাড্ডু নেওয়ার জন্য।
এই মিষ্টির দোকানটা আমার পরিচিত দোকানদারের। এর আগেও আমি এখান থেকে অনেক মিষ্টি নিয়েছি। এই মিষ্টিগুলো অনেক ভালো। যেহেতু আমার ছেলে বলছে লাড্ডু নেওয়ার জন্য, আমি লাড্ডুটাই নিব। আচ্ছা, এদিকে আসেন, এটা ফ্রেশ দোস্ত। আসি খালা। আবিদ হোসেন লিখেছে, আপু ঘোরার ভিডিও দিও। এইবার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না গরমের জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। চলে আসলাম বাসায় এসে তোমাদের আমি দেখাচ্ছি আমি কি কি কেনাকাটা করলাম। 2 রকমের চুড়ি নিয়েছি আমি, সার চাটনি কিনেছি, আর রাবার ব্যান্ড নিয়েছি, নীল পালিশ নিয়েছি। সবচেয়ে আমার ভালো লাগলো এই আইস বক্সটা, আমি মাঝে মাঝে মুখে দেই। আর সবচেয়ে উপকার হয়েছে আমার ফ্রিজার ট্রে কিনে। এরকমের টুকটাক কিছু জিনিস কিনেছি। আর্টিফিশিয়াল কলা পাতাটা আমি নিয়েছি, তবে এখানে 6 পিস আছে। আর জিনিসটা অনেক সুন্দর, দামটা খুবই কম। এই ভিডিওটা আমি কোরবানির আগে করেছিলাম, সময়ের অভাবে এডিট করা হয়নি। রাফিস করার জন্য 4টা 3 পিস নিয়েছি। কাপড়গুলো খুব আরামদায়ক, তাই নিয়ে নিলাম। আসার সময় আম নিয়েছি, এখন কেটে নিব। আমার বাচ্চাদের নাস্তা হিসাবে আমি খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি। এই ভিডিওটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।